জয় জগন্নাথ। প্রভু, সামনে রথ, আমাদেরকে ভালো রেখো। জগন্নাথ প্রভু আমাদের জীবন দর্শনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দিলীপ ঘোষের কাছে জীবন দর্শন কিনা বলতে পারবো না। তিনি মুখ্যমন্ত্রীর ডাকে সপরিবারে সস্ত্রীককে নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর ডাকে তিনি গেছেন, পাশে বসেছেন, গল্প করেছেন, প্রসাদ খেয়েছেন। আমি বলছি না, ছবি বলছি। তিনি বলেছেন যে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি যেতেই পারি, পার্টি চাইনি এটা। তিনি তার ব্যাখ্যা দিয়েছেন যে ভক্তি মনের ব্যাপার, যদিও বিরোধী দলনেতা বলছেন যে ওটা হচ্ছে কালচারাল সেন্টার। সেই দিন থেকে পার্টি আস্তে 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 করে তার গুরুত্ব কমাতে শুরু করলো। মিছিল মিটিংয়ে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না ইস্যু পার্টির সিদ্ধান্তে। সামনে বিধানসভা নির্বাচন আছে, মেদিনীপুরে দেখছিলাম তিনি মিটিংয়ে বলছিলেন, কিন্তু সেই লোক আর নেই। তার দিলীপ ঘোষ কি অপ্রাসঙ্গিক? প্রাসঙ্গিকতা কি হারালো জয় জগন্নাথের কাছে গিয়ে? মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কি তিনি বগড়া হয়ে গেলেন কি? তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিজেপির হাল ধরার ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যদি মুখ হয়, অবশ্যই শুভেন্দু অধিকারী। যেভাবে প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে যে কথাগুলো, দুর্নীতিগুলো ওপেন করছেন, এটা কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে। আচ্ছা, প্রশ্ন করবেন যে দিলীপ ঘোষ তো RSS থেকে বিজেপি এসছেন, তিনি তো আদি লোক। শুভেন্দু অধিকারী তো আদি নয়, কিন্তু শুভেন্দু অধিকারী জয়েন করার পর থেকে এখন অব্দি জিতেছেন। নন্দীগ্রাম থেকে তিনি জিতেছেন, তিনি MP ছিলেন, এবং তিনি পালস বোঝেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতিগুলো বোঝেন। তিনি বলছেন যে আজকে কি ফাইল হয়েছে সব আমার কাছে আছে। তিনি জিততে পারবেন কি, মানে আগামী বিধানসভাতে বিজেপি আসবে কিনা পরের বিষয়টা আলোচনার বিষয়, সাংগঠনিক বিষয়। কিন্তু দিলীপ ঘোষ আস্তে আস্তে সরে গেল, অস্তাচল হয়ে গেল। আর শুভেন্দু অধিকারী যেভাবে উদ্ভাসিত হচ্ছে, যেভাবে বক্তব্য রাখছে, প্রতিদিন রাস্তায় হোক, খিদিরপুর হোক, মোথাবাড়ি হোক, মালদা হোক, ধুলিয়ান হোক, সর্বত্রই আক্রমণ করছেন। এবং হিন্দুত্বের লাইন নিয়ে তিনি যে কথা বলছেন, যে কথা কেন্দ্র বলতে চাইছে, কেন্দ্রীয় নেতৃত্ব বলতে চাইছে। একদিকে সুকান্ত মজুমদার, তিনি বিজেপির রাজ্য সভাপতি, তিনি কেন্দ্রের মন্ত্রী প্লাস রাজ্য সভাপতি। তাহলে মুখটাকে, তাহলে মুখ অবশ্যই শুভেন্দু অধিকারী। সাদা মাটা কথাবার্তা বলেন, একদম মেদিনীপুর স্টাইলে ব্যাটিং করেন, মেদিনীপুরের মতো কথা বলেন, মেদিনীপুরের যে ভাষা সে ভাষায় কথা বলেন, কিন্তু নজরটা থাকে সবসময় ওই নবান্নের দিকে, ওই 14 তলায় যিনি বসে আছেন তার দিকে তার নজর। অথচ একসময় এই মমতা বন্দ্যোপাধ্যায় খুব কাছের ছিলেন শুভেন্দু অধিকারী, তাই হাড়ে হাড়ে চেনেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে, বোন টু বোন চেনেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেই খেপে যান, শুভেন্দু অধিকারীকে দেখলেই। শুভেন্দু অধিকারীকে তিনি বিভিন্ন ভাষায় আক্রমণ করেন, এখন শুভেন্দু অধিকারী বিভিন্নভাবে আক্রমণ করেন, হাসতে হাসতে বলেন বেগম খালা, এই সমস্ত বলেন। আমি বলছি না কিছু, কেস দেবেন না আমাকে বলেন। তাই পশ্চিমবঙ্গের বিজেপির যে হাল, হাকিকাত, হাড়ির খবর যা, তাদের শুভেন্দু অধিকারীর কিন্তু ওজন সব থেকে বেশি। আগামী 26শে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে নাকের জলে চোখের জলে করার ক্ষেত্রে, ওবিসিতে হেরেছে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তাতেও তিনি মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। SSC মামলায় এত লোকের চাকরি গেছে, প্রায় 25,752, তাতেও তিনি বলেছেন। আর 100 দিনের কাজের ক্ষেত্রে প্রধান বিচারপতি বলেছেন যে 1 আগস্ট থেকে এফেক্ট দিতে হবে, মন্তব্য নেই। কিন্তু পশ্চিমবঙ্গে যে ধারাবাহিক যে ঘটনাগুলো, খিদিরপুরে আগুন লাগালো কারা, এবং পরপর মহেশতলার ঘটনা বলুন, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিজেপিকে চার্জ করে রেখেছেন, ব্যাটারির মতো ফুল চার্জ হচ্ছে শুভেন্দু অধিকারী। প্রশ্ন হতে পারে আপনাদের, অবশ্যই যারা তৃণমূল কংগ্রেস করেন তারা হয়তো বলবেন যে শুভেন্দু অধিকারীর কাছে তামাক খেয়েছি। তামাক খাইনি। সাংবাদিকতার একটা অবজারভেশন থাকে, একটা বিষয় থাকে, চোখে লাগার ব্যাপার থাকে। শুভেন্দু অধিকারী কিন্তু চোখে লাগার মতো বলছে কথা। আমি সাপোর্ট করছি, আমার তো সাপোর্ট করার জায়গাতে, আমি তো কোনো দলের সমর্থক নয়, আমি তো কাজ করছি, সাংবাদিকতা করি, যা দেখছি সেটাই বলছি। তাই পশ্চিমবঙ্গে বিজেপি যে হারিয়ে যে চালটা টিল হয়ে যাবে, সেটা শুভেন্দু অধিকারী চালটা বলে দেবে যে কোন চালে কত ভাত হতে পারে। আর অস্তাচলে যাচ্ছেন জয় জগন্নাথের সঙ্গে দেখা করতে গিয়ে, প্রভু দর্শন করতে গিয়ে দিলীপ ঘোষ। তিনি অপাঙ্ক্তেয় হয়ে যাবে কিনা বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে পরিপন্থী লড়াইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচক্ষণতার, রাজনৈতিক বিচক্ষণতার সঙ্গে যে পরিমণ্ডল তৈরি করেছে, রাজনৈতিকভাবে যে মালা তৈরি করেছেন, সেটা শুভেন্দু অধিকারী। আগামী 26শে বিধানসভা নির্বাচন লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, আর কেউ নেই সাবজেক্টে। এটাই হচ্ছে রে একদম কাঙ্ক্ষিত সত্য। এটা হচ্ছে রে একদম হচ্ছে রে, কোনো আমি মহাকাব্যের কথা বলছি না।
তাই শুভেন্দু অধিকারীর দিকে তাকিয়ে আছে বাংলার বিভিন্ন বিজেপির কর্মী সমর্থকরা। আগামী দিনের পশ্চিমবঙ্গের বিজেপির মুখ শুভেন্দু অধিকারী 26শে বিধানসভা নির্বাচনে। বাকি দেখা যাক আমার কথা মেলে কিনা। কমেন্টস করবেন, মতামত দেবেন। নমস্কার, আমি নয়ন রায়।